ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জানিয়েছেন ইশরাক হোসেন। বিকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, গণহত্যা ও গুম খুনে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করবে সরকার। এ সময় সড়ক ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুম খুনের বিচার করতে ব্যর্থ হলে রাষ্ট্র আবারও স্থিতির সংকটে পড়বে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গুম খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুধু বিচারের সম্মুখীন না, তাদের বিচারকে বাস্তবায়ন করাও এবং বিচার বাস্তবায়নের মাধ্যমে এবং তাদের গুম পরিবারগুলি তাদের সন্তানদের অবস্থান সুনিশ্চিত করার মাধ্যমে তাদেরকে অন্তত আমাদের কিছুটা শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা যদি সেটি করতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে রাষ্ট্র আবার আমাদের অনেকভাবে রাষ্ট্রে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হতে পারে। বিগত 17 বছরে যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের জন্য আরেকটি ধরনের শাখা প্রয়োজন রয়েছে এবং এই উদ্যোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়াটাই সবার আগে সমীচীন হবে। যে ঈদের পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব যে আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়।